প্রেজেন্ট ইনডিফিনিট আমরা যদি অ্যাফার্মেটিভ দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট উদাহরণ হিসেবে দেখতে পারি আই রিড এ বুক নেগেটিভ সাবজেক্ট ডু নট প্লাস ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হি ডাজ নট রিড এ বুক ইন্টারোগেটিভ প্রথমে অক্সিলারি ভার্ব আসবে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন ডাজ হি রিড এ বুক নেগেটিভ ইন্টারোগেটিভ ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন ডু উই নট প্লে ফুটবল প্রশ্নবোধক চিহ্ন আমরা অ্যাফার্মেটিভ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চারটি স্ট্রাকচার দেখলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিটের মূলত অক্সিলারি ভার্ব হচ্ছে ডু নট বা ডাজ নট অর্থাৎ ডু ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট আসে আর ডু সচরাচর হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে অক্সিলারি ভার্ব হিসেবে বসে ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ছাত্রছাত্রীরা যে জিনিসটা ভুল করে থাকে অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন যখন আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে সে নেগেটিভ ইন্টারোগেটিভ করেছে কিন্তু হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে গেছে যদি প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যায় তাহলে সেটা সম্পূর্ণ সেন্টেন্সটা ভুল হবে তাই এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে নেগেটিভ ইন্টারোগেটিভটা আমাদের কম ব্যবহৃত হয় কিন্তু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই তিনটে স্ট্রাকচার মানে প্রচুর পরিমাণ ব্যবহৃত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি অবজেক্ট আই এম রিডিং এ বুক নেগেটিভ সাবজেক্ট এম নট ইজ নট আর নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হি ইজ নট রিডিং দ্য বুক ইন্টারোগেটিভ এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন আর উই রিডিং দ্য বুক প্রশ্নবোধক চিহ্ন নেগেটিভ ইন্টারোগেটিভ এম ইজ আর সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন এম আই নট প্লেইং ফুটবল এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অনেক স্টুডেন্ট কোনটা সাবজেক্ট কোনটা অক্সিলারি ভার্ব কোনটা মেইন ভার্ব এটা বুঝতে পারে না আর এটা বুঝতে না পারার কারণে ভয়েস চেঞ্জে অনেক ভুল করা হয় আই হচ্ছে সাবজেক্ট এম হচ্ছে অক্সিলারি ভার্ব রিডিং হচ্ছে মূল ভার্ব এ বুক হচ্ছে অবজেক্ট এখন কন্টিনিউয়াস টেন্সের দুইটা শর্ত থাকে অর্থাৎ কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি আসা লাগবে তারপরে তার পূর্বে কোন টেন্স আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে শ্যাল বি উইল বি ভার্বের সাথে